আবারও নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও। যে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো যে তোমরা স্কিনকে কিভাবে তোমাদের কিওর করবে বা স্কিনের কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাটাকে কিভাবে দূর করবে। আমি তোমাদের কাছে কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি, যে প্রোডাক্টগুলো রয়েছে প্লাম গুডনেসের। টোটাল রেঞ্জটা রয়েছে রাইস ওয়াটার এবং নিয়াসিনামাইড। রাইস ওয়াটার এবং নিয়াসিনামাইড কি কাজ করে এবং এই প্রোডাক্টগুলো কোন স্কিনের জন্য উপকারী, কি কি সমস্যা দূর করে, সমস্ত বিষয়টাই নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। আর তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে তোমরাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কোনো রকম স্কিন রিলেটেড বা হেয়ার রিলেটেড যে কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। সেই রিলেটেড আমরা পরের ভিডিও করে জানাতে পারবো। তো আগেই আসি রাইস ওয়াটার এবং নিয়াসিনামাইড দুটোই স্ক্রিনের জন্য আলাদা আলাদাভাবে খুবই উপকারী। আর একসাথে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি সঠিকভাবে ব্যবহার করেন। অবশ্যই মাথায় রাখতে হবে রাইস ওয়াটারের উপকারিতা। রাইস ওয়াটারের উপকারিতা হচ্ছে ত্বক উজ্জ্বল করে, হাইড্রেশন বাড়ায়, দাগ হালকা করতে সাহায্য করে, ত্বককে শান্ত রাখে। আর নিয়াসিনামাইড আমাদের কি উপকার করে? নিয়াসিনামাইড আমাদের স্কিন ব্যারিয়ারকে শক্ত করে, তৈলাক্ত স্কিনকে নিয়ন্ত্রণ করে, দাগ এবং পিগমেন্টেশন মিন্স যেটা মেছেদা আমরা বলে থাকি, সেই ধরনের ছোপকে তুলতে সাহায্য করে, ব্রণ কমাতে সাহায্য করে। যারা টিনেজ রয়েছে তাদের জন্য স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে পিম্পলস বা র্যাশেসেস টেন্ডেন্সি থাকে বা ওপেন পোর্সের সমস্যা থাকে। এই সমস্যাগুলো কিন্তু তোমরা এই ধরনের প্রোডাক্ট ইউজ করে ভালো থাকবে। যারা যারা এখনো পর্যন্ত ব্যবহার করনি অবশ্যই বলবো ব্যবহার করে দেখো। স্ক্রিনে দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখাচ্ছি, প্রতিটা প্রোডাক্টই কিন্তু আলাদা আলাদা রেজাল্টস রয়েছে। প্রতিটা প্রোডাক্ট কিন্তু একসঙ্গে তোমরা যদি ইউজ করো, একসঙ্গে মিন্স পুরো রেঞ্জটা যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনের জন্য অবশ্যই একটা চমকপ্রদ রেজাল্টস তোমরা পেতে থাকবে। প্রথমেই বলি, আমরা প্রতিনিয়ত যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা জানি না কতটা হার্মফুল, কতটা ইউজফুল। তো ডেফিনেটলি নিয়াসিনামাইড বা রাইস ওয়াটার, আমি আগেই তোমাদের নিয়াসিনামাইড এবং রাইস ওয়াটারের রেসপন্স জানিয়েছি বা এর উপকারিতা জানিয়েছি। তোমরা যদি প্রতিদিন দুবার করে অ্যাটলিস্ট ফেস ওয়াশ করো, আমি বলবো সকালে স্নানের সময় অবশ্যই ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটা ধোবে এবং তারপরেই ইউজ করবে নিয়াসিনামাইড এবং রাইস ওয়াটারের উপর টোনারটা অ্যাপ্লাই করার পর একটু স্কিনকে রেস্ট দিয়ে তারপরেই চাইলে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। সানস্ক্রিন ইনডোর থাকলেও ইউজ করবে, আউটডোর থাকলেও কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে। সানস্ক্রিনের ভূমিকায় কিন্তু অতুলনীয়। সানস্ক্রিন যদি না ইউজ করো স্কিনের মধ্যে বিভিন্ন রকম সান ট্যান, সান র্যাশেস বা বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তো সেই কারণেই বলবো সানস্ক্রিন ম্যান্ডেটারি। তো তারপরে আমরা যদি চলে যাই দেন বিকেলে শিডিউলে আমরা নিয়াসিনামাইডের ফেস ওয়াশ ইউজ করতে পারি, তার সঙ্গে সিরাম, সঙ্গে নিয়াসিনামাইডের ময়েশ্চারাইজার। তো তোমরা যারা দেখছো অবশ্যই তোমরা এটা ব্যবহার করেছো কিনা জানাবে। আর যারা যারা ইউজ করছো এখনো পর্যন্ত তাদের জন্য বলবো তোমরা কিরকম রেজাল্ট পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি শিডিউলটা তোমাদের বিকেল পর্যন্ত বললাম, এরপর রাত্রির দিকে তোমরা ফেস ওয়াশ লাগাবে, তারপর তোমরা সিরাম অ্যাপ্লাই করবে, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন আপ করবে, তারপর স্কিনকে ড্রাই করিয়ে তোমরা সিরাম অ্যাপ্লাই করবে। তারপর ওভারনাইট তোমরা নিয়াসিনামাইড এবং রাইস ওয়াটারের যে জেল ময়েশ্চারাইজার রয়েছে এই জেল ময়েশ্চারাইজারটা তোমরা অ্যাপ্লাই করে নেবে। অবশ্যই তোমরা কিন্তু এর রেসপন্স কিন্তু আফটার 30 ডেজ থেকে তোমরা পেতে থাকবে। তো যারা যারা এখনো পর্যন্ত ব্যবহার করনি অবশ্যই বলবো ব্যবহার করে দেখো। আর পুরো ভিডিওটা তোমরা কেমন লাগলো সেটা জানিও, আর তোমাদেরও কোনো রকম কোনো মন্তব্য থাকলে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। পরের ভিডিওটা কিসের ওপর দেখতে যাও জানাও।